পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ বাধা ভালোভাবে পার হতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ভালোভাবের অর্থ যে জয় তা না বললেও চলে। ওয়েস্ট ইন্ডিজ কোচ আন্দ্রে কুলির এই আশায় বুক বাঁধার কারণ আছে আরও। গত আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 টেস্টের সিরিজ 1-0 ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে 2024 সালটা ভালোভাবে শেষ করতে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ কি তাদের আছে? অবশ্যই নেই। আগামীকাল সিরিজ শুরুর আগে সেই কথাই বললেন কুলি। খুবই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যেখানে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ 2 দলেরই। 9 দলের এই চ্যাম্পিয়নশিপে 8-এ থাকা বাংলাদেশের শতকরা পয়েন্ট 27.50, শতকরা 18.52 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। এই চক্রে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া স্বাগতিকদের বিপক্ষে 1-1 ব্যবধানে সিরিজ ড্র করাই ক্যারিবিয়ানদের একমাত্র সাফল্য। সেই সিরিজের পর থেকে পথ হারাতে শুরু করে দলটি। গত জুলাইয়ে ইংল্যান্ডে 3 টেস্টের সিরিজ হেরেছে 2-0 ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পোর্ট অফ স্পেনে প্রথম টেস্ট ড্র করতে পেরেছিল তারা। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি নিয়ে কুলি বলেছেন, এর আগে প্রথম 3-4 দিন বৃষ্টি হানা দিলেও তারপর থেকে অ্যান্টিগায় আমরা কয়েকটি ভালো সেশন কাটিয়েছি। সবাই ফিট ও ভালো মানসিকতায় আছে। কুলি এরপর পাকিস্তান সফরের প্রসঙ্গ টেনেছেন। আগামী জানুয়ারিতে 2 টেস্টের এই সফরকে সামনে রেখে বাংলাদেশ সিরিজকে গুরুত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। পাকিস্তানে যাওয়ার আগে ঘরের মাঠে আমাদের জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সংস্করণে আমরা আর এই 4টি টেস্টই খেলব। এ কারণে পাকিস্তানে যাওয়ার আগে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। গত আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গিয়ে 2 টেস্টের সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান জয়ের অনুপ্রেরণা নেয়ার চিন্তা করতেই পারে ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম পাওয়া পেসার আলজারি জোসেফ ফিরেছেন বাংলাদেশ সিরিজে, কিন্তু কাঁধের চোট থেকে সেরে না ওঠায় এই সিরিজে জেসন হোল্ডারকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে প্রথম টেস্ট। অ্যাকশন স্পোর্টস।